আপনারা বয়স পার হয়ে যাওয়ার আগেই বিয়ে করে ফেলবেন। যারা বেশি বয়স করে বিয়ে করে, বিজ্ঞান বলেছে তাদের মারাত্মক 3টা ক্ষতি হয়। আবার রিপিট করছি, যারা নির্ধারিত টাইমে সঠিক সময়ে বিয়ে করে না, অনেক দেরিতে বিয়ে করে, তাদের জীবনে 3টা মারাত্মক ক্ষতি হয়ে যায়। নাম্বার 1, বিজ্ঞানের ভাষায় যে অনেক দেরি করে বিয়ে করে তার হায়াত কমে যায়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ইসলামে তো হায়াত নির্ধারিত করে দেওয়াই আছে, আল্লাহ তাআলা আমাদের তো জন্মের সময়ই হায়াতটা নির্ধারিত করে দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, এটা কোনো ভুল কথা নয়। তবে বিজ্ঞানে বলা আছে যে অনেক হাদিসেও কিন্তু বর্ণিত আছে যে মানুষের কাজকর্মের ওপরে, মানুষের হায়াতের উপরে বরকত বাড়ে। আবার মানুষের কৃতকর্মের ফলেই কিন্তু তার হায়াতের থেকে আয়ুটা আরও কমে যায়, হায়াতটা দিন দিন কমতে থাকে। আর বিজ্ঞানীরা সেটাই উদ্ঘাটন করতে পেরেছে যে মানুষের যখন নির্ধারিত টাইমে বিয়ে করবে না মানুষ, তখন তার হায়াত দিন দিন কমতে থাকবে। এই জন্য চেষ্টা করবেন সঠিক সময়ে বিয়ে করার জন্য। এখন প্রশ্ন আসতে পারবে, কাকে বিয়ে করবেন? বিয়ে আসলে তাকে করবেন যাকে আপনার পছন্দ হবে, যাকে আপনার ভালো লাগবে, তাকেই বিয়ে করতে হবে। ঠিক আছে? এখন অনেক ফ্যামিলিতে আছে না, বাবা মা যাকে ছেলে মেয়ে পছন্দ করছে তার সাথে বিয়ে দিচ্ছে না। বাবা মার পছন্দের অনেক টাকাওয়ালা ছেলে দেখে বা অনেক সুন্দরী নারী দেখে বিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে ছেলে মেয়েদের পছন্দ নাই। এক কথায় বাবা মার পছন্দের উপরে বিয়ে করছে। পরবর্তীতে কি দেখা যায় বলেন তো? ওই সংসার খুব বেশি দিন আর লাস্টিং করে না, কোনো একটা ঝামেলা হয়ে ওই সংসারটা ধ্বংস হয়ে যায়, ওই সংসারটা শেষ হয়ে যায়। সুতরাং এই কাজটা করা যাবে না, জোর করে কোনো ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বাবা মার পছন্দেও যদি বিয়ে দেয়, সেক্ষেত্রে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে একেবারে তার মতামতটা নিয়ে তারপরে বিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু জোরপূর্বক কখনো বিয়ে দেওয়া যাবে না। নাম্বার 2, যে সঠিক সময় বিয়ে করে না, বিয়ে করতে অনেক দেরি করে, তার শরীরে অনেক ধরনের রোগ বাধা দেয়, অনেক রোগ তার শরীরে আক্রান্ত হয়ে যায়। নাম্বার 3, যে অনেক দেরি করে বিয়ে করে তার বাবা হওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে, বা নারী হলে তার মা হওয়ার শক্তিটা কমে আসে। অধিকাংশ মানুষ চিন্তা করে যে প্রতিষ্ঠিত হব তারপরেই বিয়ে করব। এর মধ্যে কি হয়, 25-30 বছর কিন্তু চলে যায়। বিয়ে করতে করতে তার 30 থেকে 35 বছর হয়ে যায়। এরপরে যখন সন্তান নিতে যাবে, তখন 5 থেকে 10 বছর চেষ্টা করার পরেও তার সন্তান হয় না। কথা কি ভুল বললাম না সত্যি বললাম বলেন তো? আপনাদের আশেপাশে এরকম আছে না? খেয়াল করে দেখেন, আছে কিন্তু, এটাই বাস্তবতা। আমাদের সমাজ জীবনে চলার পথে আশেপাশে এরকমটাই ঘটে চলেছে। আর এই জন্য সঠিক সময়ে বিয়ে করতে হবে। আর পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিষ্ঠিত হও, কিন্তু সঠিক সময় বিয়েটাও জরুরি। বিয়ে বিষয়টাকে সহজ করে দেখতে হবে সবাইকে, আর সবার জন্য যেটা হালাল সেটাই করতে হবে। সুতরাং নিজের বিপদ, নিজের ক্ষতি করার চেয়ে সঠিক সময় বিয়ে করে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো সিদ্ধান্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।